দর্শক আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আরবিতে কথা বলা খুবই সহজ। কি করতে হবে আপনাকে? সেটা হচ্ছে যে আপনাকে আমাকে সবচেয়ে বেশি শব্দের অর্থ শিখতে হবে। তবে অনেক শব্দ আছে, শব্দের অর্থ তো শেষ নেই। সেক্ষেত্রে বাট আমাদেরকে শিখতে হবে ইন ডেইলি লাইফে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো জানতে হবে। যেমন হচ্ছে আমি, তুমি, সেই, ফানি, দরজা, জানালা, ব্যস্ত, অসুস্থ, এখন না পরে, টাকা, বেতন কত, দাম কত, উচিত না, এক্ষুনি আসতে হবে, যেতে হবে, লেট কেন, দেরি, আজকে, কালকে, রবিবার, সোমবার, 1, 2, 3, 100, কেমন আছেন, আমি ভালো আছি। দর্শক, ওয়েলকাম ব্যাক। এই ধরনের শব্দ অবশ্যই আপনাকে শিখতে হবে। তো এই ধরনের শব্দ দিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি এবং আমি বই তৈরি করেছি আপনাদের জন্য। ভিডিওর নিচে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং যে বইটি তৈরি করেছি এই বইটির পেজ বাই পেজ পাতা আকারে 100টি ভিডিও ক্লিপ আছে। ফুল একটি সুন্দর কোর্স আমি আপনাদের জন্য তৈরি করেছি এবং এই কোর্সগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দর্শক আসেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ 10টি শব্দ এখন আলোচনা করব। সেটা হচ্ছে বাগি। বাগি মানে হচ্ছে কি বাকি। মাবনা, বিল্ডিং, আমেল, শ্রমিক, হাল্লাক, সেলুন, খাইয়াত, দর্জি। খাইয়াত, দর্জি। বাপ মানে দরজা, দারিসা, জানালা, কুরসি, চেয়ার, তাওলা, টেবিল। দুরুজ মানে হচ্ছে ড্রয়ার। ডিয়ার লার্নার্স, এই শব্দগুলো আমি ধরে নিলাম আপনি মুখস্থ করেছেন। তো মুখস্থ হওয়ার পর আপনাকে কি করতে হবে জানেন? অবশ্যই আপনাকে আমাকে জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে। তখনই আমরা সাকসেস হব ইনশাল্লাহ। যেমন হচ্ছে বাকি লোক কোথায়? তাহলে বাকি মানে হচ্ছে কি বাগি। বাকি মানে বাগি। ওয়েন বাগি নফর। ওয়েন বাগি নফর। ওয়েন মানে কোথায়, বাগি মানে বাকি। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? ওয়েন মাবনা, ওয়েন। এখন দেখেন এই যে আমি ওয়েনটা বলেছি, যদিও আমি এখানে লিখি নাই, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি। হ্যাঁ, যদিও আমি এখানে লিখি নাই, দেখেন ওয়েন মানে হচ্ছে কোথায়। ইন ডেলি লাইফে আমরা ওয়েন শব্দটি অনেক অনেক বেশি ব্যবহার করে থাকি। যেমন দেখেন এরকম কিছু ডব্লিউএস ওয়ার্ড আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি দেখেন কোথায়, কখন, কিভাবে, কত, কেন, এরকম। যেমন কেন মানে হচ্ছে লেশ, কেন। কোথায় মানে হচ্ছে ওয়েন, ওয়েন কোথায়। মিতা মানে হচ্ছে কখন, অথবা মাতা মানেও কখন। কাম মানে কত, লেশ মানে কেন। এখন এই শব্দগুলো আপনাকে বেশি বেশি শিখতে হবে। যেমন দেখেন কেন তুমি আসো নাই। ডিয়ার লার্নার্স, এখানে দেখেন কেন তুমি আসো নাই, 4টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে। আমরা এখন কি করব, এই জাস্ট 4টি শব্দ এখানে পরপর বসিয়ে দিব। আমরা জাস্ট কোনো উইল নট ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম, ঠিক আছে? জাস্ট আমরা 4টি, এই যে 4 ওয়ার্ডস উই উইল কিপ দ্য বিসাইড, পাশাপাশি আমরা বসিয়ে উইল মেক দ্য সেন্টেন্স, উইল টেল, উইল স্পিক। ওকে, আমরা কথা বলবো। তো দেখেন তাহলে তাহলে এখানে আমাদের প্রথমত জানতে হবে কেন। কেন মানে হচ্ছে লেশ, অথবা আমরা ইনতা দিয়েও আগে বলতে পারি। ইনতা মানে তুমি, ইনতা লেশ তুমি কেন। ইজি মানে আসা, মাই মানে না। ইনতা লেশ মাই ইজি, তুমি কেন আসো নাই। ইনতা লেশ মাই ইজি, তুমি কেন আসো নাই। তুমি কেন দাও নাই। ইনতা লেশ মাই জিব। জিব মানে দেওয়া, মাই মানে না, মো মানে না, লা মানে না, লা লা মানে না, মো মানে না, মাই মানে না। ঠিক আছে, তুমি কেন দাও নাই। ইনতা লেশ মাই জিব, জিব মানে দেওয়া, কেন তুমি দাও নাই। তুমি কেন ঘুমাও নাই। ইনতা লেশ মাই নুম, তুমি কেন ঘুমাও নাই। বা ইনতা লেশ মাই নুম, তুমি কেন ঘুমাচ্ছ না। ডিয়ার লার্নার্স, তাহলে এই যে প্রয়োজনীয় যে শব্দগুলো আছে এগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই শব্দগুলো আপনাকে আগে জানতে হবে। যান বাগি। বাগি মানে হচ্ছে কি বাকি। বাকি লোক কোথায়, আমরা বলতে পারি বাকি লোক কোথায়। তাহলে বাগি মানে হচ্ছে বাকি, আর লোক মানে হচ্ছে নফর, কোথায় মানে হচ্ছে ওয়েন। ওয়েন বাগি নফর, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। এরপর লিখেছি দেখেন মাবনা। মাবনা মানে হচ্ছে বিল্ডিং। হাদা মাবনা, হাদা মানে এই, মাবনা মানে বিল্ডিং। ওয়াজিদ কবির, কবির মানে বড়।
ওয়াজেদ মানে বেশি বা জেহাদা মানেও বেশি। আমেল, আমেল মানে কি? শ্রমিক। ওয়েন আমেল, শ্রমিক কোথায়? কাম আমেল, কতজন শ্রমিক? কাম মানে কত। হাল্লাক সেলুন, হাদা হাল্লাক, এটা সেলুন। হাদা খাইয়াত, এটা দর্জি। হাদা বাব, হাদা মানে এই, বাব মানে দরজা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।